আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো চলুন আজকে দেখি কি অবস্থা। আজকে একটা কাজ আছে, ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে হবে। এত আই বরফ পড়ছে ডিপ ফ্রিজে, অনেক বরফ পড়ছে। ওইগুলো পরিষ্কার করতে হবে। এই যে দেখেন রান্নাঘরের অবস্থা। ওরা রাত ভোর এগুলো খায় এইভাবে রাখে। আমি করলাম শোয়ার আগে সব কিছু সাইরে সুন্দর করে গোছা গাছা রাইখে তারপরে যাই। আর ওরা সারা রাত এই যে এগুলো করে। আসলে কি জানেন, প্রবাসের মানুষদের ঘৃণা করে বাংলাদেশের মানুষেরা অনেকেই, যারা না বোঝে না জানে যারা না দেখছে তারাই। প্রবাসের মানুষেরা এত কষ্ট করে তবু করলাম বাড়ির কাউকে বুঝতেই দেয় না। একজন প্রবাসীর মুখ দেখে বুঝতেই পারে না তার ভিতরটা। এমন মানুষ মনে করে কি অনেক সুখে আছে, শান্তিতে আছে। কারণ প্রবাসীরা দারুণ অভিনেতা, দারুণ অভিনেতা জানে। কেন যে দারুণ অভিনেতা না হলে তো বাংলাদেশের মানুষেরা বুঝতে পারবে না যে ওরা ভালো না মন্দ। অভিনয় করে ভালো সাজে। তারা হাজার কষ্টের চাপে ওরে বুকের ভিতরে হাজার কষ্ট রাখলেও রাইখেও মনে করেন যে মুখে তাদের হাসতে পারে, হাসে কথা বলতে পারে। এই শহরে প্রতিদিনই দেখবেন ঝর্ণার মতন বয় বিদেশ বলতি যত প্রবাসী আছে সব প্রবাসীদের মনে করেন যে ভেতরটা ঝর্ণার মতন বয়ে যায়। সেই ঝর্ণার সেই পানি মানুষ মনে করে কি যে বললে মনে করে কি যে ঝর্ণার পানির কথাই মনে বলতেছে। সেই যে ঝর্ণা কই থেকে ঝরে সেটা বোঝে না। তবে সেটা কোনো ঝর্ণার পানি না রে ভাই বোন। আমার বাংলাদেশের সবাইকে বলি যে সেটা প্রবাসীদের কোনো দেখা ঝর্ণার পানি না, বাস্তবে কোনো ঝর্ণার পানি না, কোনো পাহাড়ের পানি না। সেটা প্রত্যেকটা প্রবাসীর চোখের থেকে ঝরা ঝর্ণার পানি। এটা হচ্ছে প্রবাসীদের জীবন। আসলে এই যে আজকে দেখেন এই ফ্রিজটা পরিষ্কার করতে যে ঠান্ডা আর যে বরফ পড়ছে ফ্রিজে, মাশাআল্লাহ প্রচণ্ড ঠান্ডা। কি করব, করার কিছু নাই। এইগুলোই এইগুলোই আমাদের করতে হয়। প্রত্যেকটা প্রবাসী মেয়েদের বাসায় যারা কাজ করে তাদের এইগুলোই করতে হয়। আসলে কি জানেন, অনেক কিছু হয়, অনেক কষ্ট লাগে, অনেক কিছু হয়। কিছু কষ্ট হয় তো মনে থেকে কখনোই মুছে ফেলতে পারবো না। কেননা যে কারণ এই জীবনে যাদের কাছে থেকেই কষ্ট পাইছি তাদের মধ্যে কেউ আমার শত্রু ছিল না, সবাই আমার আপন ছিল। কিন্তু তারপরও তারা আপন হয়েও মনে বহুত কষ্ট দিছে। কষ্টের কারণে এতটা কষ্ট দিছে যে আস্তে আস্তে সব কিছু হারিয়েছি আমি। আসলেই তাই, কষ্টের যন্ত্রণা সহ্য করতে করতে সব জানবানা আমি হারাই ফেলাইছি। হারিয়ে হারিয়ে গেছে আমার মুখের হাসি, আনন্দ, বিশ্বাস। আগে এত একান্ত, আগে এত একা
একাধিক দেখে ভয় হতো। একে আমি আমি কি মনে করতাম জানেন? একা একা কীভাবে থাকবো, একা একা কীভাবে চলবো, চলবো কীভাবে, পথ চলতে পারি না, কোথাও চিনি না, আমি মানুষের ভিতর চলাফেরা করতে পারি না, আমি কীভাবে একা একা পথ চলবো, কীভাবে আমি এই সন্তান দুটোকে নিয়ে বড় করব, কীভাবে আমি এদেরকে ওদের যত আশা আকাঙ্ক্ষা, যত স্বপ্ন এসব আমি পূরণ করব, ওদের ভালো মন্দ জিনিস আমি আইনা দিতে পারবো কীভাবে? এইগুলো আমার খুবই ভয় হতো। আর এখন মনে হয় যে একাকিত্বর মাঝে অনেক শান্তি। আমি এখন একা একা আছি, অনেক শান্তিতে আছি। কষ্ট হয়, মানুষের বাড়ি কাজ করতে অনেক কষ্ট হয়, ঠিক আছে। শরীর ভালো মন্দ, অসুস্থ সুস্থ এইসব ওরা বুঝবে না। ওদের কাছে কাজটাই বড়, ওদের কাজেরই দরকার। ওদের কথা যে তোর তো আমরা কাজ করার জন্য আনছি, তোর ওরা মনে করে কি জানেন? কাজের মানুষের আবার কিসের শরীর খারাপ? কাজের মানুষ তো কাজের মানুষই, এটাই ভাবে। এই যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ, এত কিছুর পরেও যখন যখন বাড়ি থেকে ফোন আসে তখন বাবা মা ভাই বোন সন্তানাদের সামনে কখনো বলা যায় না এইসব। তাদের সামনে মুখে হাসি নিয়ে কথা বলতে হয়। এই তো প্রবাস। তো যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওরা দেখেন রমজানের জন্য কত কিছু আইনে রাখে না? আসলে বিদেশ তো বিদেশি। দেখেন অভাব নাই কোনো কিছুর, গোশ মাছ কত কিছু, কোনো কিছুর অভাব নাই। ওই আগের ফ্রিজটা পরিষ্কার করছে, ওটার ভিতরে শুধু ইচ্ছা মাছ আয়না ভরে রাখছে অনেকগুলা, অনেক কিছু নিয়ে আসছে। এই মাংসগুলো উটের মাংস নিয়ে আসছে, আজকে নিয়ে আসছে, আয়না ফ্রিজে রাখছে, শক্তই হয় নাই। তারপরে আমি পরিষ্কার করলাম। এই যে দেখেন আজকে নিয়ে আসছে সেগুলো, আবার এই যে কলজা এগুলো ছোটো ছোটো করে কাটলাম, এই যে গোশ কাটলাম ছোটো ছোটো করে, এই যে প্যাকেট করে রাখছে সব রমজান মাসের জন্য। এই কলিজা, একটা উটের কলিজা কত বড়, এই যে টোপলা দেখছেন, এটা হচ্ছে রাখছে, এটা আপনার মেশিন দিয়ে একদম ছাতুর মতন করে ফেলে। ওই যে এই দুটো হচ্ছে কী যেন কয় কলিজার সাথে থাকে, সেইগুলো পরান গুড্ডা না কি কয়। এই যে দেখেন, এই যে এগুলো আমি আবার রাখতেছি এটার উপরে, এগুলো সব ওরা এনে এনে রাখতেছে সব রমজান মাসের জন্য। আর এগুলো হচ্ছে টমেটো, ওই যে আমি এর আগে ভিডিও দেখেছিলাম, টমেটো আয়না মেশিন দিয়ে করে। তা কলজার কাইটটা আমি ওইখানে রাখছি, ম্যাডাম বলছে ফ্রিজে রাখিস, আমি বাইরে থেকে আইসে আমি ঠিক করব। আর এই যে এদিকে ভুনা করছে ওরা খাওয়ার জন্য রাত্রে। তো যাই হোক, অনেক লং হয়ে যায়। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।